নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি আছে, এটা একমাত্র তারাই বুঝতে পারে যারা নিজের কাজগুলো নিজে করে। আর এইদিকে আমাদের দেশি মুরগিগুলো সবগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাড়িতে আসার পর সকালে আলফাতে বললাম যে মুরগিগুলোরে ওষুধ দিতে হবে, কারণ হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো সবগুলো অসুস্থ হয়ে গেছে, মানে একেবারে খুবই ভয়ানক একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো আমরা হচ্ছে ফার্স্ট বেড আর লিভোম্যাক্স দিয়ে আমরা পানিগুলো মিক্স করে ওরে পানির সাথে খাইতে দিলাম আর কি। এদিকে দেখতেছেন যে আমাদের দেশি হাঁস মুরগিগুলো, তবে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশি হাঁস মুরগিগুলো সবগুলা মারা যাইতেছে আর কি, এগুলা মানে অসুস্থ হয়ে যাইতেছে আর কি। এখানে দেখতেছেন একটা উমের মুরগি বাড়িছে আর কি, কুঁচের মুরগি বাড়িছে, আমি ওর একটা মানে চাউল দিলাম হচ্ছে খাইতে আর কি। আর এইদিকে আসছি আমাদের যে মানে খামারের মধ্যে পানি দিতে হবে, কারণ হচ্ছে সকাল সকাল আমরা দিয়ে হচ্ছে গরম পানি দিই আর কি। গরম পানির সাথে মিক্স করে আমরা আদা দিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রায় সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে ঠান্ডা জনিত মুরগির যে সমস্যা যেন এটা কোনোভাবেই না হয়, এই জন্য আমরা প্রচুর পরিমাণে যত্ন করার চেষ্টা করি। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন। আর আমাদের কাজগুলো হচ্ছে আমরা দুই ভাই মিলে করি, আর আমাদের দুই ভাই মিলে করা কাজগুলো কীরকম লাগে ওইটাও একটু বলবেন, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আপনারা যদি আপনাদের মতামতটা জানান তাহলে আমরা আরও উৎসাহিত হবো ইনশাল্লাহ, সামনের থেকে আর ভালো কিছু করার চেষ্টা করবো আর কি। আর এদিকে দেখতে আস্তে আস্তে আমাদের খামারটা আমরা বড় করার পরিকল্পনা করতেছি, মানে শুরুতেই তো সবাই অনেক বড় করেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা সবাই যে যাই করেন, আপনারা মানে যে যে সেক্টরে কাজ করবেন, বা মুরগি হাঁস বা গরু ছাগল যাই করেন, অল্প অল্প দিয়ে শুরু করবেন, বেশি করার দরকার নেই। মানে বেশি করলে আপনার দেখা গেছে লস হইলে কারণ সবই লস, আর যদি অল্প দিয়ে করেন যদি লস হয় তাহলে হচ্ছে অল্প হয়ে লস, এরকম আর কি। তো এই জন্য অনেক কিছু শিখতে পারবেন যদি অল্প থেকে শুরু করেন আর কি। এই জন্য আমি তো 100টা মুরগি দিয়ে শুরু করছিলাম, ফার্মি মুরগি এগুলো অনেক টাকা দিয়ে কিনছি, যদিও 100টা মুরগি দিয়েও কেউ শুরু করে না, আর কম দিয়ে শুরু করে আর কি। তো আমরা হচ্ছে যে খাবারগুলো দিতেছিলাম, আমাদের খাবারের তালিকাটা কিছুদিন পর থেকে চেঞ্জ হবে, মানে 2-3 দিন পর থেকে চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা তো সোনালি গ্রোয়ার যে খাদ্যটা আছে ওইটা ইউজ করতেছি, কয়দিন থেকে মানে পর থেকে আমরা লেয়ার লেয়ার দিয়ে দিব ইনশাল্লাহ। আর এদিকে দেখছি আমাদের বাড়ি উত্তর পাশে আসছে, আসার পর হচ্ছে যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আরও একটা বাঁশ কাটতে হবে, কারণ হচ্ছে আমাদের ওই কোয়েল পাখির ঘরটা তৈরি করা এখনও কিছুটা বাকি রয়ে গেছে। কাজগুলো যদিও আপাতত অনেকদিন ধরে বন্ধ করতেছি না, মানে তো ভাবতেছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একদম কোয়েল পাখির পুরা মানে ঘরটা একদম নির্মাণ করার কাজটা আপনাদেরকে দেখাই দিব একদম রেডি করে আর কি। আর কাজগুলো করতেছি মূলত আমি আর আমার ভাই আলফাজ মিলে, কারণ হচ্ছে আমরা দুই ভাই মিলে কাজগুলো করি, পুরো ঘরটা তৈরি করতেছিলাম আমরা। আর মাঝে মধ্যে আমাদের ফুফাতো ভাইরা আমাদেরকে হেল্প করে, আর বিশেষ করে ছোটো ছোটো যে 2টা ভাই ছিল আর কি, জমাজ ভাই, ওরা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে আর কি। তো মূলত তো আমাদের ঘরগুলো কাজগুলো কেমন হয় আপনারা আমি কমেন্টে বলবেন। আপনারা আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আপনারা ইউটিউবে দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালোবাসা দিতেছেন, আর টিকটকে তো প্রচুর পরিমাণে ভালোবাসা পাইতেছি, যেটা বলার বাইরে। তো আমাদের কিছু মাছ কাটার কারণ হচ্ছে যে আমাদের সালের নিচে একটা মাছ বাঁধতে হবে, তারপর হচ্ছে আলফাদা সুন্দর করে এগুলো বাক করে নিতেছিল, আলফাদা সাবুদ্দিন মিলে আর আমি ভিডিওগুলো করতেছি। তো বিশেষ করে আমাদের দেশি মুরগিগুলো সমস্যা বলার কারণ হচ্ছে যে মানে শীতকালের লাস্ট মুহূর্তে বা শীতকালের শুরুর দিকের ওয়েদারটা খারাপ থাকে, তো মূলত হচ্ছে যে এই জন্য মুরগিগুলো মনে অসুস্থ হয়ে যায়। এ ব্যাপারে যদি আপনারা কিছু জেনে থাকেন অবশ্যই একটা কমেন্টে বলবেন। বিশেষ করে আপনারা যারা গ্রামে থাকেন তারাই একমাত্র জানেন যে গ্রামে একটা সমস্যা, এটা হচ্ছে যে মর্গে হিরে বলা আর কি, আমরা হিরে বলি এদিকে। এইগুলো আসলে হচ্ছে সবগুলো মুরগি হাঁস একেবারে মারা যায় আর কি। তো এই ব্যাপারে এটা থেকে বাঁচার জন্য করণীয় কি আপনারা একটু কমেন্টে বলবেন। আমরা তো পর্যাপ্ত পরিমাণে যত্ন করার চেষ্টা করি, মানে যতটুকু সম্ভব আমাদের। আরেকটা কথা আমি আপনাদেরকে সবসময় বলি, সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে যত্ন করবেন, টেক কেয়ার করবেন। এগুলো মানুষের থেকে বেশি যত্ন করতে হয়, কারণ একটা জিনিস যত্ন না করলে আপনি সফল হতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনার সাথে পরে ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।